গুড মর্নিং। আজকে আমি আবার এলাম তোমাদের। এখন চলছে সীমা মানে লিমিট চ্যাপ্টারটা। আজকে আমরা দেখব সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের বইয়ে, সেই প্রশ্নগুলোর উত্তর কেমন ভাবে করব। তাহলে চলে আসি আমরা বইয়ে। দেখো, নিজে নিজে বই খুলে নাও। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা 2 একের যে অঙ্কটা রয়েছে সেটা আমি লিখেছি। দেখো, fx এর দুটো ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুটা হবে যখন x এর মান লেস দেন 0, এই ভ্যালুটা হবে যখন x এর মান গ্রেটার দেন 0। দুটো ভ্যালু আমাদের বের করতে দিয়েছে, একটা হচ্ছে 0 প্লাস আর একটা হচ্ছে 0 মাইনাস। তো 0 প্লাস মানে আমরা জানি 0 প্লাস মানে 0 থেকে জাস্ট বড়। তো 0 থেকে বড় বলতে আমাদের এই ভ্যালুটাকে নিতে হবে, কারণ এখানে লেখা আছে x গ্রেটার দেন 0। তাহলে আমরা fx এর জায়গায় এখানে বসিয়ে দেব 0 প্লাস fx এর জায়গায় বসিয়ে দেব 3x 2। এবার একটা জিনিস লক্ষ্য করো, 0 প্লাস দিক বা 0 মাইনাস দিক, আগেও বলেছিলাম x টেন্ডস টু 0, এইটারই দুটো ভাগ, x টেন্ডস টু 0 প্লাসটাও এর ভাগ, x টেন্ডস টু 0 মাইনাসটাও এর ভাগ। অতএব 0 প্লাস থাকলেও আমরা x এর জায়গায় 0 বসাবো, 0 মাইনাস থাকলেও x এর জায়গায় আমরা x টেন্ডস টু 0 কেই বসাবো। তাহলে এখানে আমরা x এর জায়গায় 0 বসিয়ে দেবো। হ্যাঁ, বসানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে 0/0 ফর্মটা যেন চলে না আসে। তাহলে এখানে তো সেরকম ফর্ম আসার কোনো চান্সই নেই, তাহলে আমরা 0/0টা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে এটা? 3 × 0 - 2, তার মানে -2 আসছে। এখন এটা কিভাবে দেখা যাক? লিমিট x টেন্ডস টু 0, fx হচ্ছে 0 মাইনাস মানে এটা মানে এই মানটা নেব আমরা 2 - 3x। একই ভাবে এখানেও আমরা 0 কে বসিয়ে দেব। তো 0 বসালে হবে 2 - 3 × 0 মানে হচ্ছে 2। তাহলে আমরা কি দেখতে পেলাম? 0 প্লাস এর মান হলো -2, 0 মাইনাস এর মান হলো 2। যেহেতু দুটো ভ্যালু আমরা আলাদা আলাদা পেয়েছি, এটা তোমাদের কনসেপ্টের মধ্যে এই কথাটা লেখা আছে, তোমরা দেখবে তোমাদের নোট করা আছে নিশ্চয়ই, যে দুটো ভ্যালু প্লাস আর মাইনাসের ভ্যালু যদি আলাদা হয় তাহলে আমরা বলবো x টেন্ডস টু 0 তে, x টেন্ডস টু 0 তে fx এর অস্তিত্ব নেই। তাহলে আমরা এটা লিখতে পারবো, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx not equal to limit x টেন্ডস টু 0 মাইনাস fx, যেহেতু 0 প্লাস আর 0 মাইনাসের ভ্যালুটা সমান হয়নি, অতএব লিমিট x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই মানে এই লিমিট x টেন্ডস টু 0 fx নির্ণয় করা যাবে না। ঠিক আছে? তাহলে একেরটা যেভাবে করলাম ঠিক দুয়েরটা ওইভাবেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে দেখো তিনেরটা। তো তিনেরটা যে ফাংশনটা রয়েছে এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করতে গিয়ে আমরা জানি এর মান সবসময় পূর্ণ সংখ্যা হবে, এবং x এর মানের যে মধ্যে যে বৃহত্তম পূর্ণ সংখ্যাটা থাকবে সেই পূর্ণ সংখ্যার মানটা এখানে ধরে নিতে হয়। তো যেহেতু আমাদের ভ্যালুটা বের করতে দিয়েছে দেখো x টেন্ডস টু 2 এ, তাহলে আমরা 2 প্লাস আর 2 মাইনাসের জন্য গ্রেটেস্ট ইন্টিজারটা জেনে নেব। তখন আমরা ফাংশনটাকে এইভাবে ভেঙে নেব, fx = এইটা আমরা 2 পাবো যখন x এর মান হবে 2 থেকে 3 এর মধ্যে, মানে 2 এবং তার থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট, তাহলে গ্রেটেস্ট ইন্টিজারটা 2 হবে। যেহেতু আমাদের 2 প্লাস আর 2 মাইনাসটা দরকার, সেজন্য আমরা 2টার আগে আর 2টার পরে, মানে 2 এর আগে আর 2 এর পরে, মানে 2 থেকে 3 আর 2 থেকে 1 এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজারটা আমরা নেব। একবার 2 থেকে 3 এর মধ্যে আর একবার 1 থেকে 2 এর মধ্যে। যদি আমাদের এখানে 3 চাইতো তাহলে আমরা 3 থেকে 4 আর 2 থেকে 3 এর মধ্যে। যদি এখানে আমাদের x টেন্ডস টু 10 চাইতো তাহলে আমরা 10 থেকে 11 আর একটা 9 থেকে 10 নিতাম। তো এইটার সমান 1 হবে যখন x এর ভ্যালুটা হবে 1 থেকে 2 এর মধ্যে। এইভাবে গ্রেটেস্ট ইন্টিজারকে সাধারণত ভাঙা হয়। তো এখানে আমরা তাহলে ভ্যালুগুলো বের করব। তাহলে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx, এটা সমান হবে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx এর 2 প্লাস এর ভ্যালু আমরা এটাকে নেব 2 নেব, যেহেতু এটা ধ্রুবক অপেক্ষক তাহলে এটা 2ই হবে, তাই না? x কে বসানোর তো কোনো জায়গায় নেই।
আর একটা বের করব লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx। তো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx এর ভ্যালু 2 মাইনাস, যেহেতু 2 এর থেকে ছোট তাহলে এটা 1 পাচ্ছি আমরা, তাহলে এটা 1 হচ্ছে। তাহলে যেহেতু এটা 2 এটা 1, তার মানে লিমিট x টেন্ডস টু 2 প্লাস নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস। অতএব লিখবো যে লিমিট x টেন্ডস টু 2 fx এর অস্তিত্ব নেই, বা লিমিট x টেন্ডস টু 2 fx নির্ণয় করা যাবে না বা অনির্ণেয়। ঠিক আছে, তারপরে দেখো 4 এরটা। তো 4 এর অঙ্কগুলো আমরা আগেই করেছি, এটা এই অঙ্কগুলো আমরা জানি কিভাবে করতে হবে। এগুলো সব ফ্যাক্টর করে নেবে, ফ্যাক্টর করে নিয়ে যেমন 4 এর একেরটাতে দেখবে x - 1 ফ্যাক্টরটা উপরে এবং নিচে দুটোতেই আসবে, বা এটা করতে পারো উপরে যে টার্মটা দিয়েছে তাকে x - 1 দিয়ে ভাগ করে নিলে আর নিচেরটাকেও x - 1 দিয়ে ভাগ করে নিলে, তো তাহলেও হবে। ঠিক আছে, দুটোতে ভাগ করে নি বা ফ্যাক্টর আকারে নিলে x - 1টা কেটে দিলে তো যেটা পড়ে থাকবে সেখানে x টেন্ডস টু 1 দেওয়া আছে, মানে x এর মান 1 বসালে লিমিটের মান আমরা পেয়ে যাব। 4 এর 2 নম্বরটাও তাই, দুটোকে ফ্যাক্টর করে নেবে। এখানে ফ্যাক্টরটা কি আসবে তোমরা দেখ, লিমিট দেখি বলেছিলাম, লিমিট দেখি বোঝা যায় কোন ফ্যাক্টরটা উপর নিচে আসবে। যেমন এখানে x টেন্ডস টু কত দেওয়া আছে -2, তার মানে কোন ফ্যাক্টরটা আসবে x + 2 ফ্যাক্টরটা দেখবে উপরেও আসবে নিচেও আসবে, তাহলে দুটো ফ্যাক্টর আসবে, উপরে একটা x + 2 ফ্যাক্টর আসবে, নিচেতেও x + 2 একটা করে ফ্যাক্টর আসবে, বাকিটা যেটা থাকবে সেটা থেকে যাবে। তো x + 2 ফ্যাক্টরটা কেটে যাওয়ার পর মানটা বসানো যাবে। তো 3 নম্বরটা দেখো কি করেছে, এটা রুট দেওয়া আছে। তো রুট থাকলে লিমিট বার করতে গেলে বলেছিলাম দুটো রুটের মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে সেইটাকে আমাদের অপনয়ন করতে হবে, মানে নিরসন করতে হবে, যে ওখানে প্লাস আনতে হবে। তো এখানে দেখো এই দুটো রুটের মাঝখানেও মাইনাস আছে, এই দুটো রুটের মাঝখানেও মাইনাস আছে, তাহলে দুটোতেই যখন মাইনাস আছে তাহলে দুটো জায়গায় আমাদের নিরসন করতে হবে। তাহলে আমরা দুটো জায়গাকেই নিরসন করব, মানে লবকে এর অপোজিট চিহ্ন দিয়ে আর হরকে এর অপোজিট চিহ্ন দিয়ে আমরা ভাগ করে নেব। উপরে যেটা রয়েছে a + 2x - √3x, একে এর পজিটিভ মানে হচ্ছে √a + 2x +√3x দিয়ে গুণ করছি, তাহলে উপরে গুণ করলে তো নিচেও গুণ করতে হবে, তাহলে নিচেতে আছে যেটা সেটাকে আগে লিখছি 2√x আছে, একে এটা দিয়ে গুণ করব, তাহলে √a + 2x +√3x। ঠিক আছে, আবার দেখো এটাও তো মধ্যে মাইনাস রয়েছে, তাহলে এইটারও পজিটিভ দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে এটারও পজিটিভ দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে এখানে গুণ করছি √3a + x +2√x, তাহলে এটা উপরে গুণ করতে হবে √3a + x +2√x। ঠিক আছে, তাহলে উপর নিচে দুটোকেই আমরা নিরসন করছি। তাহলে এখন আমরা কি পাবো, দেখো a - b এটা a + b, তাহলে এই দুটো মিলিয়ে, মানে এই দুটো মিলিয়ে আমরা পাবো a² - b², তার মানে হবে a + 2x - 3x হলো। এটা আমাদের এখানে থেকে যাচ্ছে, কারণ এটা দেখো দুটো রুটের মাঝখানে এখানে কিন্তু প্লাস চলে এসেছে, তো প্লাস থাকলে তো মান বসানো যাবে বলেছিলাম। আর নিচেতে দেখো এইটার সঙ্গে আমরা গুণ করে নেব এইটা, কারণ এটা হচ্ছে a - b, এটা হচ্ছে a + b, তাহলে এই দুটোতে আমরা গুণ করে পাবো 3a + x মাইনাস এটা b² মানে হবে 4x, ভুল করবে না কিন্তু, 2x লিখে দিলেই ভুল হয়ে যাবে। এইটা এখানে থেকে যাচ্ছে, √a + 2x +√3x টা থেকে যাচ্ছে হলো। এরপর আমরা যে লাইনটা পাবো, দেখো এখানে পাচ্ছি আমরা a - x, আর এখান থেকে পাচ্ছি আমরা যা আছে তাই থাকবে 3a + x +2√x, নিচেতে আমরা পাচ্ছি 3a - 3x, তার মানে 3 টা কমন নিলে আমরা পাচ্ছি a - x, আর এখানটা যা আছে তাই a + 2x +3x। ঠিক আছে, এখন এই টার্মটা তো কেটে যাচ্ছে, তাহলে কেটে যাওয়ার পর আমরা লিমিটের ভ্যালুটা পুট করতে পারবো, কারণ x টেন্ডস টু a ছিল, মানে x - এটা কেটে গেছে, তার মানে এখন আমরা যদি এটাকে পুট করি তাহলে কিন্তু আমরা যে মানটা ছিল মানে লিমিটের মানটা পেয়ে যাব।
তাহলে যেহেতু আমরা মান বসিয়ে দেবো, নিশ্চয়ই আর লিমিটটা লিখবো না, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি এটা এক্স এ বসছে, তাহলে √4a প্লাস 2√a বাই 3 ইন্টু এটাতে বসছে, তাহলে এ বসলে এটা হবে √3a প্লাস √3a, তার মানে এটা 4, তাহলে 2 2 4 4√a বাই 3 ইন্টু 2√3 ইন্টু √a, এটা কেটে গেল, একটা 2 কেটে গেল, তাহলে হচ্ছে আমাদের 2/3√3, দ্যাটস দ্য आंसर। ঠিক আছে, তারপরে দেখো 4 এর 4 নম্বরটা, 4 এর 3 নম্বর যেভাবে করলাম ওইভাবেই হবে। আর 5 এরটা দেখো এর আগে তোমরা অতি সংক্ষিপ্তর 11 12 যেভাবে করেছো সেইভাবে করতে পারবে। ওখানে gx দেওয়া আছে, তাহলে g1 এর মানটা বার করে নিয়ে বসাবে, তারপরে উপর নিচে x - 1 কিন্তু একটা ফ্যাক্টর তোমাকে বের করতেই হবে, x - 1 ফ্যাক্টরটা কেটে যাওয়ার পর তুমি ওটাতে মান বসিয়ে অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর। তো 6 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে তাদের সঙ্গে আগের অঙ্কগুলোর কি ডিফারেন্স রয়েছে? তো আগের অঙ্কগুলোর ডিফারেন্স এটাই রয়েছে, আগের অঙ্কগুলোতে এখানে ইনফিনিটিভ লিমিট দেওয়া আছে, তো এই লিমিটটাই এখানে ডিফারেন্স। সেজন্য আমরা প্রথমেই কি করব, এই লিমিটটাকে চেঞ্জ করে নেব। তাহলে x এর মান ধরলাম 1/n, তাহলে যখনই আমাদের ইনফিনিটিভ লিমিট দেবে তখনই আমরা x সমান 1/, ধরে নেব, আর কিছু না কিন্তু। তাহলে ইনফিনিটিভ লিমিট দিলে x সমান ধরে নেব 1/n, দিয়ে আমরা লিমিটটাকে চেঞ্জ করে নেব, কারণ আমরা জানি ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে নতুন ভ্যারিয়েবল এলে যে জায়গাগুলোতে x আছে প্রত্যেকটা জায়গায় আমাদের চেঞ্জ করে নতুন ভ্যারিয়েবলটা নিয়ে আসতে হবে। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে n টেন্ডস টু 0 হচ্ছে, তাহলে পুরো অঙ্কটা এখানে ইনফিনিটিভ ছিল, n টেন্ডস টু 0 বসলো, এখানে x এর জায়গায় n বসলো, তাহলে 2/n, এখানে 3/n যোগ করে দিলাম, লসাগুটা কেটে যাচ্ছে কারণ n টা 0 নয় বলে। তাহলে এরপর আমরা মান বসাতে পারছি, কারণ 0/0 না হলেই আমরা মান বসাতে পারবো, তাহলে এখানে মানটা বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি 2/3। ঠিক আছে, তাহলে 6 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সবগুলোতেই ইনফিনিটিভ আছে, মানে সবগুলোতেই আমরা x সমান 1/n ধরে নেব। তাহলে x টেন্ডস টু 1x সমান 1/n হচ্ছে, তার মানে x টেন্ডস টু ইনফিনিটিভ হলে n টেন্ডস টু 0, তাহলে n টেন্ডস টু 0 করে অঙ্কটা আমরা একটার মতো করেই, মানে এক একটা মতো করেই সবগুলো করে ফেলতে পারবো। আরো একটা আমি করছি, দেখো খুব ছোট অঙ্ক, সেটাও আমি করছি। এখানেও আমরা কি করব বললাম, এই x ইকুয়াল টু ধরে নেব ওই একই করব 1/n, তাহলে x টেন্ডস টু ইনফিনিটিভ হলে n টেন্ডস টু কি হবে, 0 হবে, তাহলে লিমিট n টেন্ডস টু 0 e টু দি পাওয়ার, দেখো এখানে 1/x আছে, তাহলে x সমান যদি 1/n হয়, x সমান যদি 1/n হয়, তাহলে 1/x সমান নিশ্চয়ই n হবে, তাই না? তাহলে e টু দি পাওয়ার n স্কয়ার প্লাস 2। এখন বলেছি মান তো বসিয়ে দেওয়া যায়, যদি 0/0 ফর্ম না পাই তো এখানে 0/0 ফর্ম আসার কোনো চান্সই নেই, তাহলে এটা আমরা পাচ্ছি e স্কয়ার। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। তারপরে দেখো 6 এর অঙ্কগুলো তো সব ওইভাবেই হবে, 6 এর 8 এরটা কিন্তু একটু বড় হবে, তো এখানে রুটও আছে, আবার ইনফিনিটিভ লিমিটও আছে। তাহলে আমরা লিমিটটাকে প্রথমে n টেন্ডস টু 0 করে নেব, তারপরে নিরসনটাও কিন্তু এখানে করতে হবে, এবং সেটা করতে হবে লব ও হরে দুটোতেই, একটু বড় হবে, তো করতে পারবে তোমরা। তারপরে দেখো 7 এর অঙ্কগুলো, 7 এর যে অঙ্কগুলো রয়েছে এগুলো ত্রিকোণমিতিক টার্মের অঙ্ক। আমি এর আগেও বলেছি, অনেকবার বলেছি, ক্লাস 11 এই ত্রিকোণমিতিক পার্ট ভালোভাবে না করলে 12 এ কিন্তু আমাদের প্রত্যেক পদে পদে হোঁচট খেতে হবে, মানে প্রায় এগোতেই পারবো না যদি ত্রিকোণমিতি আমাদের ভালোভাবে না হয়ে থাকে, কারণ ত্রিকোণমিতির প্রায় সব চ্যাপ্টার আমাদের প্রয়োজন পড়বে 12 এসে। অতএব এখনো যারা ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো ভুলে যাচ্ছ বা এখনো ঠিকমতো হয়নি, তারা কিন্তু ভালো করে ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো করে রাখো, কারণ ওগুলো খুব দরকার পড়বে, সব সময়কার জন্য দরকার পড়বে, প্রত্যেক দিনকার জন্য দরকার পড়বে। দেখো
7 এর 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবং এর পরে আমরা লিমিটগুলো যখন করতে যাব দেখব বেশিরভাগ অঙ্কের মধ্যে থেকে এই একটা পার্ট, ওই অঙ্কের ভিতর থেকে এই একটা পার্ট বেরিয়ে আসছে। তো এটার মানটা আমরা বার করে নিচ্ছি। তো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার, তো এটাকে আমরা কি করব? তো ত্রিকোণমিতির আমরা একটাই সূত্র শিখেছি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা সমান হচ্ছে 1। এই ফর্মুলাটা আমরা কিন্তু ত্রিকোণমিতিক টার্মে শিখেছি। বলেছিলাম এটা tan x বাই x থাকলেও 1 হবে, tan x বাই x হলেও 1 হবে। তো এটা থেকেই আসে, সূত্র আমাদের একটাই, এখান থেকে আমরা এটাকে করে নিতেও পারি। যাই হোক, তাহলে এখানে আমরা sin x কে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? দেখো 1 মাইনাস cos x, দুটো সূত্র কিন্তু বারবার দরকার পড়বে, সেটা 12 11 এও দেখেছো, 12 এও গিয়েও দেখবে। একটা হচ্ছে 1 প্লাস cos x, একটা 1 মাইনাস cos x। তো 1 প্লাস cos x মানে হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, এটা x আছে তাহলে এখানে x বাই 2, আর এটা হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। তো খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র, 11 এও প্রত্যেকবার কাজে লেগেছে, 12 এ উঠেও প্রায় প্রত্যেক দিনই এই সূত্র দুটো কিন্তু কাজে লাগবে, এবং তোমাকে এই সূত্র দুটো মনেও রাখতে হবে। তো উপরে আমরা লিখতে পাচ্ছি 2 sin স্কয়ার x বাই 2 বাই x স্কয়ার, ঠিক আছে? তো দেখো এবার থিটার পার্টে x বাই 2 এসছে, থিটা অংশটা দেখো, sin এর থিটা অংশটাতে x বাই 2 এসছে। এই জায়গাটাতে বলেছিলাম আমরা পাল্টাতে পারি না, তো আমরা এইখানে x বাই 2 করতে পারি, তাই না? আর এটা তো ধ্রুবক পদ, তাহলে এটাকে আমরা বের করে দিলাম, লিমিট x টেন্ডস টু 0, আর এটাতে আমরা sin x বাই 2 আছে, তাহলে নিচেতে আমরা x বাই 2 এর হোল স্কয়ার করতে পারি, তাই না? তাহলে এটাও স্কয়ার এটাও স্কয়ার, কিন্তু এখানে x বাই 2 এর হোল স্কয়ার করতে গিয়ে আমাদের যে ব্যালেন্সটা দরকার পড়লো সেটা হচ্ছে 1/4। এটা কিন্তু ভুললে চলবে না। এটা ধ্রুবক পদ বলে আমাদের লিমিটের প্রয়োজন হয় না, কিন্তু এখানে যদি ভ্যারিয়েবল দিয়ে ব্যালেন্স করতে হয় তাহলে কিন্তু লিমিট দিয়ে আবার সেপারেট করতে হবে। তাহলে কি পেলাম আমরা? এই পার্টটার জন্য আমরা পাবো 1 বা 1 স্কয়ার লিখতে পারি, আর এটা হচ্ছে 1/4। তাহলে মানটা পেলাম 1/2, ঠিক আছে? তাহলে এর মানটা হচ্ছে 1/2। তো এটাকে আমরা, তোমরা এটাও করতে পারো, এটা 1 মাইনাস cos x আছে, লব হরকে 1 প্লাস cos x দিয়ে গুণ করেও অঙ্কটা তোমরা করতে পারো আরেকবার, ঠিক আছে? তারপরে দেখো 7 এর 2 নম্বরটা। তো প্রথমটা করার পরই আমরা একটা বড় অঙ্কতেই চলে এলাম, অঙ্কটা ঠিক পজিশনে নেই, কারণ অঙ্কটা হয়তো 7 এর শেষে দিলে ভালো করতো। যাই হোক, 7 এর প্রথম দিকে একটা বড় অঙ্ক পেয়ে গেছি আমরা, তো এটাকে আমরা সমাধান করেই নিই। তো দেখো এখানে পাওয়ার দুটো দেখো, দুটোই যদি রুট থাকতো তাহলে আমাদের সুবিধা হতো, বা দুটোই যদি কিউব রুট থাকতো তাহলেও আমরা নিরসন করে ফেলতাম, কারণ এটাও রুট আছে এটাও রুট আছে, মাঝে মাইনাস আছে, মানে নিরসন না করলে তো মানও বসাতে পারবো না। তো একটা কিউব আছে একটা স্কয়ার আছে, এইরকম জায়গায় আমরা চলের পরিবর্তন করে নেব। কি করব? আমরা ধরে নেব যে cos x, শোনো এটা পাশে করছি কিন্তু এটা জানবে অঙ্কটারই একটা অংশ, এটা যেন অন্য পাতায় চলে না যায়, অঙ্কটার ঠিক পাশে থাকবে, কিন্তু এটা এই নিচেতেও রাখতে পারো, বা অঙ্কটার পাশে অবশ্যই রাখতে হবে, এটা অন্য কোনো পাতাতে যেন চলে না যায়। তাহলে ধরে নিচ্ছি, দেখো এখানে পাওয়ার আছে 1 এর 2, আর এখানে পাওয়ার আছে 1 এর 3, তো এই 2 আর 3 এর লসাগু করলে হয় 6, সেই জন্য আমরা ধরে নেব cos x সমান z টু দি পাওয়ার 6। এটা একটা প্রসেস, জানবে অনেক জায়গাতে এটা প্রয়োজন হতে পারে। তাহলে চলের পরিবর্তন করতে হবে, x টেন্ডস টু যদি 0 হয় তাহলে আমরা পাচ্ছি, দেখো z টেন্ডস টু x যদি 0 হয়, সমান 0 হলে z 0 হচ্ছে, তাহলে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু cos 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা কি বলেছি, ভ্যারিয়েবল চেঞ্জ করলে সব কটাকে চেঞ্জ করতে হবে, এটা 1 cos স্কয়ার, তাহলে cos x যদি রুট z টু দি পাওয়ার 6 হয় তাহলে cos স্কয়ার হবে z কিউব, কিউব রুট অফ মানে 1 এর 3 পাওয়ার দিলে এখানে হবে z স্কয়ার, আর 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, ও সরি sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x, তার মানে cos স্কয়ার মানে হবে z টু দি পাওয়ার 12 হলো। তাহলে পুরো ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেল, নতুন ভ্যারিয়েবল z চলে এসেছে। তো এরপর আমরা z স্কয়ারটা কমন নিয়ে নেব, তাহলে এখানে পাচ্ছি z মাইনাস 1, আর নিচেতে বলছি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এই একটা ফর্মুলা আমাদের
যদি কারোর মনে না থাকে তাহলে আরেকবার এটা লিখে রাখো, নোট করে রাখো। এটা হয় a মাইনাস বি ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস, এই ঘরের সবকটাই প্লাস আসবে এবং a এর পাওয়ার এক এক করে কমতে 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 যাবে, কিন্তু b এর পাওয়ারটা এক এক করে বাড়তে বাড়তে আসবে। তো এখানে b টু দি পাওয়ার 0 ছিল, এখানে a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b, তারপরে a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু বি স্কোয়ার। তো এইভাবে যেতে যেতে এটা লাস্টের টার্মে আসবে a টু দি পাওয়ার যখন 0 হবে তখন হবে b টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা আমাদের কিন্তু মাঝে মধ্যে দরকার হতে পারে, তো এটা নোট করে রাখবে। তাহলে এখানে দেখো 1 টু দি পাওয়ার 12 মাইনাস z টু দি পাওয়ার 12, তাহলে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস z ইনটু 1 টু দি পাওয়ার 11 প্লাস, এইটাতে মাইনাস শুধু এক জায়গাতেই থাকবে, পরের ঘরটাতে সব প্লাস হবে, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। তাহলে তারপরে আসবে 1 টু দি পাওয়ার 10, তো 1 টু দি পাওয়ার 10 হোক 1 টু দি পাওয়ার 9 হোক 1 টু দি পাওয়ার 8 হোক 1ই হবে। আর z এর সঙ্গে তো গুণ করলে ওটা z ই হয়ে যাবে, তাহলে শুধু আমরা z দিয়ে লিখছি। তাহলে z, তারপরে পাবো দেখো z স্কয়ার, কারণ z এর পাওয়ারটা বাড়তে বাড়তে যাবে, সেকেন্ডটা b এর পাওয়ারটা বাড়তে বাড়তে যাবে, এখানে b টু দি পাওয়ার 0, তারপরে b, তারপরে b স্কয়ার, তারপরে b টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাই না? তাহলে এখানে b এর জায়গায় তো z আছে, আর 1টা যেহেতু প্রত্যেক পদে 1 z এর সঙ্গে গুণ হলে 1ই হয়ে যায়, তাহলে 1টা আর লিখছি না। তাহলে z টু দি পাওয়ার কত হবে, পাওয়ারটা ছিল আমাদের 12 পর্যন্ত, এখানে দেখো n থাকলে n মাইনাস 1 পাচ্ছি, তাহলে নিশ্চয়ই 11 পাবো, তাই না? তাহলে 1 মাইনাস z, z মাইনাস 1 কে যদি আমরা কাটি তাহলে একটা মাইনাস 1 পড়ে থাকছে আমাদের, তাহলে কি পাচ্ছি আমরা, মাইনাসটা বেরিয়ে যাচ্ছে। এখন লিমিটের মানটা যদি আমরা বসিয়ে দিই, যেহেতু z মাইনাস 1 কেটে গেছে, z টেন্ডস টু 1 ছিল, অতএব মান বসানো যাবে এখন। তাহলে উপরে পাচ্ছি 1, আর নিচে দেখো প্রত্যেকটা জায়গায় যদি z বসাই, এখান থেকে এটা 11টা 1 পাবো আর একটা 1, তাহলে 12টা 1, তাহলে মাইনাস 1/12, দ্যাটস দ্য আনসার। ঠিক আছে, দেখো 7 এর 3 নম্বরটা। তো 7 এর 3 নম্বরটার আকারটা দেখি আমরা বুঝে ফেলছি, এটা 1 নম্বরের মতোই হবে এবং 1 নম্বরের আকারেই আছে, অতএব 1 নম্বরটা যেভাবে করেছি 7 এর 4 নম্বরটা আমরা 7 এর 3 নম্বরটা আমরা সেইভাবেই করে নেব। তারপরে দেখো 7 এর 4 নম্বর, দেখো এখানে তো এটা cos AH মাইনাস cos BH আছে, তো এখানে আমরা কি করব, আমাদের তো ত্রিকোণমিতিক টার্মের একটাই ফর্মুলা এখানে আছে, sin x x সমান 1, তো ওই ফর্মে তো যতক্ষণ না নিয়ে আসতে পারছি অঙ্কটা মান বার করতে পারবো না। তাহলে কি করবে এখানে, তো একটাই পদ এখানে বাকি আছে, সেটা হচ্ছে cos c মাইনাস cos d। কি বলেছি, 11 এর যে ত্রিকোণমিতিক টার্মগুলো আমরা করেছি সবগুলো কিন্তু দরকার পড়বে, সব সূত্র দরকার পড়বে, আর সূত্র মনে রাখতে গেলে কিন্তু অঙ্কগুলো কি তোমাকে আরেকবার করতে হবে। তো cos c মাইনাস cos d সূত্রগুলো সবসময় বলেছি পাশে লিখবে, তাহলেও অন্তত বেশি মনে থাকবে, অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাহলে এখন যে সূত্রটাই দরকার পড়বে, যদি ভুলেও গিয়ে থাকো বইয়ে দেখে নাও, দেখে নিয়ে সূত্রটাকে না দেখে নিজে আরেকবার লেখো, তারপর সেখান থেকে সূত্রটা বসাও, দেখো তুমি অনেক দিন পর্যন্ত সূত্রগুলোকে মনে রাখতে পারবে। তাহলে cos c মাইনাস cos d 2 sin c plus d by 2 into sin d minus c by 2, মনে পড়ছে cos c minus cos d সূত্র, পাশে লেখো দিয়ে বসাও, তাহলে ভুল হবে না। তাহলে 2 sin c plus d ah plus bh by 2 into sin d minus c মানে bh minus ah by 2, নিচে হবে h স্কয়ার। ঠিক আছে, এরকম হয়ে যাওয়ার পর আমরা যেটা জানি সেটা হচ্ছে ধ্রুবক পদ গুণ আছে মানে ওটা বেরিয়ে যাবে, তাহলে ওটাকে বের করে দাও, লিমিট h টেন্ডস টু 0। তারপরে আমরা যেটা এখন শিখবো, নতুন আরেকটা ট্রিক শিখবো, সেটা হচ্ছে এখানে h স্কয়ার আছে, উপরে দেখো দুটো সাইনের টার্ম আছে, তো সাইন থাকলে একটা করে h দিয়ে আমরা এটাকে পৃথক করে নেব, তাহলে এটা বাই h একটা আর এটা বাই h একটা। কিন্তু সাইন ছাড়া যদি অন্য কোনো ত্রিকোণমিতিক টার্ম থাকে, যেমন cos বা sec বা, তো cos sec বা cos sec cot cosec এইসব থাকলে আমরা কি করব, সেইগুলোকে সব এক জায়গায় রেখে দেব, শুধু সাইনটাকে বের করে নিয়ে আমরা সূত্র বসাবো, আর বাকিগুলোতে সবসময় দেখবো আমাদের ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দুটোই সাইন আছে, তাহলে আমরা দুটোকে পৃথক করব এইভাবে, সাইন, এখানে h টাকে আমরা কমন নিচ্ছি,
a প্লাস বি বাই 2 ইন্টু এইচ, এটা থিটা বাই একটা এইচ হলো। আর একটা লিমিট দিয়ে পৃথক করতে হবে কারণ ওটাও ভ্যারিয়েবল আছে, h টেন্ডস টু 0 sin b মাইনাস a বাই 2 ইন্টু h বাই h হলো পৃথক। h স্কয়ার এখানে একটা গেল এখানে একটা গেল, আর যেহেতু দুটোই সাইনের টার্ম আছে আমাদের দুটোতেই আলাদা আলাদা করে দুটো সূত্র বসাতে হবে। তাহলে এখানে যদি আমরা সূত্র বসাতে চাই তাহলে এখানে sin থিটা বলেছে এই পার্টটাকে আমরা পরিবর্তন করতে পারি না, আমরা এখানে যে থিটাটা আছে সেটা এখানে নিয়ে আসব। তাহলে এখানে আমরা লিখব sin a plus b by 2 into h, নিচেও আমাদের লিখতে হবে a plus b by 2 into h, তার মানে a plus b by 2 টা আমরা বাড়তি লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা ব্যালেন্সটা এখানে করে দিতে পারি a plus b by 2 হলো। তো এইটাতে আর লিমিট দিয়ে আমাদের পৃথক করতে হয় না কারণ এটা সবটাই ধ্রুবক পদ, ধ্রুবক কিন্তু চিনে ফেলতে হবে। এখানে মনে হতে পারে যে a টা ধ্রুবক না b টা ধ্রুবক না h টা ধ্রুবক, তা কোনটা ধ্রুবক আমরা কি করে বুঝবো, কি করে বুঝবো? খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ধ্রুবক চিনতে হবে এখান থেকে। লিমিটের সঙ্গে যে আছে সেই হচ্ছে ধ্রুবক। তাহলে লিমিটের সঙ্গে যদি h থাকে তাহলে ধ্রুবক, লিমিটের সঙ্গে যদি x থাকে তাহলে ধ্রুবক। তো লিমিটের সঙ্গে যে আছে সে সরি লিমিটের সঙ্গে যে আছে সেই হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে লিমিটের সঙ্গে যে আছে সেই হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এখানে লিমিটের সঙ্গে h আছে মানে h হচ্ছে ভ্যারিয়েবল, বাকি থাকছে a b, আর যদি কেউ থাকে তাহলে সবাই হবে ধ্রুবক। তাহলে লিমিটের সঙ্গে যেহেতু h আছে h টাই এখানে ভ্যারিয়েবল, তাহলে a plus b by 2 এটা ধ্রুবক টার্ম, তাহলে এখানে লিমিট দিয়ে পৃথক করার দরকার নেই, ঠিক আছে। ভালো করে শুনে নিয়ে করবে কিন্তু। তাহলে এখানে আমরা পাচ্ছি sin b minus a by 2 into h বাই এখানেও b minus a by 2 দিয়ে গুণ করতে হবে h, তাহলে এখানেও b minus a by 2 দিয়ে আমাদের ব্যালেন্স করতে হলো, ঠিক আছে অঙ্কটা। তাহলে 2 এই পুরো টার্মটার জন্য আমরা পাচ্ছি 1 কারণ sin থিটা বাই থিটা, তার সাথে দেখো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে h টেন্ডস টু 0 মানে h যদি 0 হয় পুরোটা কিন্তু 0 হবে, তাই না। h টেন্ডস টু 0 হলে এই নিচেরটা পুরোটা বা এই থিটাটা পুরোটা 0 হচ্ছে, তাহলে এটাতে আমরা 1 বসাতে পারছি, আর এটাতে a plus b by 2, এটাতে 1 আর এটাতে b minus a by 2, তাহলে কি পাচ্ছি আমরা 2 into একটা 2 তো কেটে দিতেও পারি, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2, তাহলে এটাই আমাদের आंसर হবে, ঠিক আছে। তারপরে দেখো 7 এর 5 নম্বর। তো 7 এর 5 নম্বরে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে দেখো 1 cos x sin square x, তো বলছে একটা কথা, আমরা যেমন কোন জায়গার নতুন গিয়ে সেখানে পথ চলতে চলতে মানে আশেপাশটা দেখতে দেখতে সেই জায়গাটা সম্বন্ধে একটা পরিচিত হয়ে যায়, অনেকটা অঙ্কটা সেরকম ভাবতে পারো। কারণ এখানে দেখো একটু আগে আমরা করেছিলাম একটা অঙ্ক ফার্স্টে এবং সেটা বলে গেলাম খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 1 cos x by x স্কয়ার। তো এই অঙ্কটাতে আমরা একটু আগে করলাম, তাহলে 1 cos x by x স্কয়ার থাকলে এর মানটা যে হাফ হয় সেটা আমরা কিন্তু জেনে গেছি। তো এইটা আমি বলছি না যে 1 cos x by x স্কয়ার থাকলে হাফ বসিয়ে দেবো, হ্যাঁ যদি এমসিকিউ তে থাকে তাহলে নিশ্চয়ই বসিয়ে দেবো, কিন্তু অঙ্কটা করে দেখাবো। কিন্তু আমি এটা মাথায় রাখতে বলছি যে 1 cos x এর সঙ্গে by x স্কয়ার থাকলেই কিন্তু আমরা লিমিটের মানটা বের করে ফেলতে পারবো, এইটা মনে রাখতে বলছি, ঠিক আছে। তো যখনই আমাদের চোখে 1 cos x আসছে সঙ্গে সঙ্গে আমরা বুঝে ফেলবো নিচে যদি একটা x স্কয়ার পেতাম তাহলে অঙ্কটা আমরা একের মতো করে করে ফেলতাম। এইটা যদি আমার মাথায় চলে আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে এখানে একটা x স্কয়ার নিয়ে আসার ব্যবস্থাও কিন্তু করে নিতে পারবো, পারবো তো। তো কি করব, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখনই এখানে একটা x স্কয়ার নিয়ে আসার ব্যবস্থা করব সঙ্গে সঙ্গে নিচেটাতেও একটা x স্কয়ার তো অটোমেটিক চলে আসবে। আর ভালো করে তাকিয়ে দেখো এটাতেও আমাদের সেই সমাধানের একটা রাস্তা কিন্তু দেখতে পেয়ে যাব, তাই না। তাহলে এখানে কি করব, এখানে লব হরকে x স্কয়ার দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে এইটা আমাদের মাথায় কিন্তু ক্লিক করে যেতে হবে যে 1 cos x এর সঙ্গে একটা x স্কয়ার থাকলেই অঙ্কটা হয়ে যায়, তেমনি sin স্কয়ার x বাই x স্কয়ার এটাও আমরা ভাবতে পারি। তো sin স্কয়ার x আছে তার সঙ্গে x স্কয়ার দিলেও অঙ্কটা হয়ে যায়, তো সেটাও ভাবতে হবে। তাহলে এটাও আমরা যদি জেনে রাখতে পারি, অনেক এটা x sin স্কয়ার না দিলে অন্য কিছু দিল, তো আমরা এইটা দেখেই সিদ্ধান্ত নেব যে এর নিচে x স্কয়ার থাকলে আমাদের অঙ্কটা হয়ে যায়, বাস সেটাই বসিয়ে দেব।
ঠিক আছে, তাহলে এটা আমরা সেপারেট করে নেব। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার, আর লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই x স্কয়ার। তো এটা তো 1 হয়ে গেল, আর এই উপরটা হবে হাফ। কিভাবে হবে তোমরা এটা করে দেখিয়ে দেবে, ঠিক আছে। তাহলে অ্যানসারটা বুঝতে পারছো, এটা তো 1, এটা তো হাফ, হাফ বাই 1 মানে অ্যানসারটা হবে হাফ। তাহলে এটা নিজে শেষ করছো, আর এটা করে দেখাবে, কিন্তু এটা সমান হাফ তোমাকে করে দেখাতে হবে। এমসিকিউ হলে মান বসিয়ে দেবে, কিন্তু এক একটা যেভাবে করেছো এই কোশ্চেনটা সেইভাবেই এখানে করে দেবে, ঠিক আছে। তার সঙ্গে দেখো তারপরের যেটা রয়েছে 6 নম্বরটা একই অঙ্ক আছে। তো এখানে দেখো x tan x বাই 1 মাইনাস cos x আছে, লিমিট x টেন্ডস টু 0। তো কি বললাম, আমাদের মাথায় যদি এটা ক্লিক করে যে 1 মাইনাস cos x আছে, এর সঙ্গে যদি বাই x স্কয়ার থাকতো তাহলে অঙ্কটাকে আমরা সমাধান করে ফেলতাম, তাই না। এটা যখনই আমাদের মাথায় চলে আসবে, আমরা এখানে যখনই 1 মাইনাস cos x দেখতে পাচ্ছি, তাহলে নিচে একটা x স্কয়ার থাকলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। এটা যদি আমাদের ভাবনায় চলে আসে, তাহলে আমরা একটা x স্কয়ার করে নেব। তাহলে এখানেও আমরা কি করব, লব ও হরকে x স্কয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে উপরে পাবো tan x বাই x, আর নিচে পাবো 1 মাইনাস cos x বাই x স্কয়ার, তাই না। উপরে একটা x কেটে গেল, দিয়ে x হলো। তাহলে tan x বাই x মানে 1 আমরা জানি, তাহলে এটা 1 হয়ে গেল, আর এটাতে আমরা হাফ পাবো, তাহলে অ্যানসারটা হবে 2। তো এইটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু করে দেখাবে, ঠিক আছে। আমি বলেছিলাম 1 নম্বর প্রশ্নটা প্রায় অঙ্কের ভিতরে ভিতরে চলে আসবে, তখন কিন্তু সমাধানগুলো করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 7 নম্বরটা। তো এই যে অঙ্কটা রয়েছে, এখানে আমরা কি করব, এখানে কিন্তু আমরা sin রয়েছে বলে sin h বাই h, sin h বাই h যদি করে নিই, sin x বাই h দিয়ে তো আর সলভ করা যাবে না, sin x বাই x হলে 1 হতো। তো এরকম জায়গাতে আমরা তাহলে কি করব, এটা h ভ্যারিয়েবল কোনটা, আবার বলছি ভ্যারিয়েবল কোনটা, লিমিটের সঙ্গে h আছে, তার মানে h ভ্যারিয়েবল। তাহলে এখানে x টা কি, x এখানে ধ্রুবক হিসেবেই তোমাকে ট্রিট করতে হবে, মনে থাকবে। তাহলে এখানে ভ্যারিয়েবল হবে h, x কে তুমি ধ্রুবক হিসেবে ধরে নিয়ে অঙ্কটা করো। তাহলে এখানে কি করব আমরা, sin c মাইনাস sin d। তাহলে sin c মাইনাস sin d, আবার চলে গেলাম আমরা 11 এর আরো একটা সূত্র নিয়ে। তো sin c মাইনাস sin d সূত্র কি মনে পড়ছে, 2 cos c plus d by 2 sin c minus d by 2। 12 এর সব 11 এর সমস্ত ত্রিকোণমিতির সূত্র কিন্তু আমাদের প্রায় দরকার পড়বে, অতএব ত্রিকোণমিতি 11 যেন ভালো করে হয়, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে বলেছি আবার ফর্মুলাটা পাশে লিখে বসাবে, তাহলে কখনোই তোমার ভুল হবে না, এবং সেই ক্ষেত্রে তুমি একটা লাইন অতি সহজে বাদ দিতে পারো। কি লাইনটা না, c d by 2, c d by 2। তাহলে সরাসরি তুমি সেটা একদম ভুল না করে বসাতে পারবে। আর sin c d by 2, c d by 2, তার মানে বুঝতে পারছো x টা কেটে যাচ্ছে, তাহলে h by 2। তো পাশের সূত্রটা লিখে দিলে তোমার দুদিক থেকে উপকার হবে, তোমার সূত্রটা মনে থাকবে অনেক দিন পর্যন্ত। তুমি এখানে যখন বসাবে সেটা দেখে দেখে বসালে আর ভুলটা হবে না। 3 নম্বর, এখানে একটা লাইন পুরো বাদ যাচ্ছে, তুমি যদি এই সরাসরি যোগ করে বসাতে যাও তাহলে ভুল হয়ে যাওয়ার চান্স আছে, এখানে সেটা হবে না, সেজন্য পাশের সূত্রটা লিখবে দিয়ে বসাবে। 4 নম্বর আরো একটা সুবিধা, এক্সামিনার যখন খাতাটা দেখবেন তিনি কিন্তু অনেক বেশি সন্তুষ্ট হবেন, কারণ সে যে জানে ব্যাপারটা, এটা কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমি জেনেই করছি অঙ্কটা, ঠিক আছে। তারপরে দেখো 2টা ধ্রুবক পদ বেরিয়ে গেল। এখানে একটা কথা আগের অঙ্কতেই বলেছিলাম, যেখানে cos c cos d করেছিলাম, যে sin এর টার্মটাকে আমরা h দিয়ে পৃথক করব, আর বাকি যা টার্ম থাকবে সবগুলোকে এক জায়গায় ভরে দেব। তাহলে এখানে দেখো sin h/2 আর h, এইটাকে আমরা এক জায়গায় করে নেব। sin h/2 এর সঙ্গে এই নিচের h টা, এখানে একটাই h আছে, আর তো আমরা h দিতে পারবো না কোথাও। বাকি যা রয়েছে, তো সেখানে ভ্যারিয়েবল রয়েছে যখন, তখন আমাদের লিমিট দিয়ে পৃথক করতে হবে বলেছিলাম। ভ্যারিয়েবল থাকলে লিমিট দিয়ে বাকি সবটাকে, মানে এখানে সবটা বলতে শুধু একটাই টার্ম পড়ে রয়েছে, ওটাকে আমরা লিমিট দিয়ে পৃথক করতে হবে, কারণ ওখানে একটা ভ্যারিয়েবল আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো h পেয়েছি আমরা, তাহলে এখানে h/2 করে দিলে আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি, এটাও করতে পারি। তাহলে 2, এখানে 1 পেয়ে গেলাম, তাহলে এটার জন্য 1 হলো, তারপরে হাফ আছে,
তারপরে এটার জন্য আমরা কি করব, মান বসিয়ে দেব। তাহলে h এর জায়গায় যদি আমরা জিরোটা বসিয়ে দিই তাহলে পাচ্ছি আমরা cos 2x/2 মানে cos x। 2টা ওতে কেটে গেল, তাহলে অ্যানসারটা হলো আমাদের cos x। তাহলে এটাই অ্যানসার হলো। ঠিক আছে, 7 এর 8 নম্বরটা কি রয়েছে আমাদের, tan c - tan b। এরকম তো সূত্র নেই আমাদের হাতে, আমাদের sin c - sin d আছে, cos c - cos d আছে, কিন্তু tan c - tan d নেই। তো কি করব আমরা, কি আর করব, tan থাকলে sin আর cos এ নিয়ে চলে আসবো। তাহলে এখানে পাচ্ছি আমরা sin x h বাই cos x h মাইনাস sin x বাই cos x বাই h হলো। তারপর দেখো কি আছে, এগিয়ে যাও। তাহলে এখানে পাবো আমরা এটা লসাগু করে নেব। তাহলে লসাগুটা তো এইখানে আসছে cos x h cos x, লসাগু হলো। উপরে পাবো দেখো sin x h cos x মাইনাস sin x cos x h, মানে উপরে আমরা পাবো sin a b এর ফর্মুলা, sin a cos b মাইনাস cos a sin b, মানে sin x h মাইনাস x, এই ফর্মুলাটা আমরা উপরে পাচ্ছি। ঠিক আছে, তো লিমিট h টেন্ডস টু 0, এটা দেখো sin h থাকছে, তাহলে sin h ইনটু নিচে পাচ্ছি আমরা h ইনটু cos x h ইনটু cos x, এটা পাচ্ছি আমরা নিচে। তো এবার কি করব বলেছি, দেখো এইটা sin এর টার্ম, তাহলে sin h বাই h কে আলাদা করে দেব। তাহলে লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h, আর বাকি cos এর টার্ম যা থাকবে লিমিট দিয়ে পৃথক করতে হবে কারণ ভ্যারিয়েবল আছে ওখানে। তো বাকি cos 1 বাই cos x h ইনটু cos x, সবটাকে পৃথক করে দাও। তাহলে এটা তো 1 পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 1 আর এটাতে 0 বসিয়ে দেব। তাহলে 1 বাই cos x ইনটু cos x মানে 1 বাই cos স্কয়ার x। তাহলে কি পেলাম আমরা, sec স্কয়ার x। তাহলে এটাই आंसर হলো। বুঝলে নিশ্চয়ই 8 নম্বর। ঠিক আছে, একই রকম ভাবে দেখো 9 নম্বরটা। তো 9 নম্বরের যে অঙ্কটা রয়েছে একবার দেখে নাও, আমি একটু এগিয়ে দিচ্ছি, তোমরা এটা করবে বাড়িতে। দেখো 9 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে লিমিট, 9 নম্বরটা বলছি, লিমিট x টেন্ডস টু 0 sin x স্কয়ার প্লাস 4x বাই x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 2x, x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 2x। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, উপরে একটা আমাদের sin এর টার্মই রয়েছে, তাহলে আমরা sin x ইনটু x প্লাস 4 এরকম লিখতে পারবো। নিচেতে x টা কমন নিলে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 5x প্লাস 2। তো উপরে দেখো x এর টার্ম মানে sin থিটার যে টার্মটা রয়েছে সেই থিটার সঙ্গে এটা মিলছে না, মিললে পরে তো আমরা 1 করে দিতাম। তো এখানে আমরা কি করব তাহলে, বলেছি এই জায়গাটাকে আমরা পরিবর্তন করতে পারি না, তাহলে এই জায়গাটাতে আমরা কিন্তু এটাই রেখে দেব x ইনটু x প্লাস 4। তাহলে কি করব, এখানে আমাদের তাহলে এইটা নিয়ে আসতে হবে, তাহলে x ইনটু x প্লাস 4 এখানে নিয়ে চলে এলাম। তো কি করতে হবে, ব্যালেন্স x প্লাস 4 টা তো বাড়তি নিলাম না, আর x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 লিখলাম। ঠিক আছে, এরপরে যেহেতু এটা ভ্যারিয়েবল দিয়ে ব্যালেন্স করা হয়েছে, ভ্যারিয়েবল x দিয়ে ব্যালেন্স করা হয়েছে, এখানে x টা কিন্তু ভ্যারিয়েবল, তাই না, লিমিটের সঙ্গে x আছে, তাহলে এটা লিমিট দিয়ে আলাদা করতে হবে। তাহলে এটা একটা লিমিটটা আমরা পেলাম, তাহলে এটা তো 1 হয়ে যাবে, আর এটাকে আমরা লিমিট দিয়ে সেপারেট করে দেব। তারপরে যদি 0 বসানো যায়, কি করে বুঝবো বসানো যাবে কি যাবে না, 0/0 ফর্ম না নিয়ে বসানো যাবে, এবং সেটা আসছে না আমরা দেখতেই পাচ্ছি, তো তখন মানটা বসিয়ে দেব। ঠিক আছে, এটা শেষ করতে পারবে নিশ্চয়ই। তারপরে দেখো 10 নম্বরটা, তো 10 নম্বরটা লিখলেই হয়ে যাবে, এটা তোমরা জানো। 10 নম্বরটা দেখলে তোমরা একবার বইয়ে দেখো, দেখলেই বুঝতে পেরে যাবে 10 নম্বরটা কি হবে। 10 নম্বরটাতে যেটা রয়েছে লিমিট sin x ইনটু sin x ইনটু 1 মাইনাস cos x বাই x কিউব আছে।
তো আমরা দেখো এটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, দুটো অঙ্ককে এক জায়গায় জড়িয়ে অ্যামালগাম করে দিয়েছে। তো আমরা দেখো sin x বাই x করে যদি নিই, এটা যদি পৃথকটা আমরা এইভাবে করব, একটা sin x এর সঙ্গে x নেব, তাহলে আর একটা 1 cos x, এটা আমাদের মাথায় সব সময় আসবে, 1 cos x আছে মানে নিচে x স্কয়ার দিলে সেটার আমরা লিমিটের মান বার করতে পারবো। তাহলে কিউবটাকে আমরা এখানে x স্কয়ার এখানে দিয়ে দুটোকে আলাদা আলাদা করে লিমিট লিখবো, এখানে একটা লিমিট এখানে একটা লিমিট দিয়ে দুটো অঙ্ককে আলাদা করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 7 এর 11 নম্বর অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। তো এর আগে আমরা এরকম অঙ্ক করেছি। প্রথমে এটাকে কি করব, লিমিট x টেন্ডস টু 0, এটা tan 5x আছে আর cosec মানে হচ্ছে 1/sin, তাহলে বাই sin 4x। তো tan x বাই x এর সূত্র হয় sin x বাই x এর সূত্র হয়, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি করব, লব হরকে প্রথমে x দিয়ে ভাগ করে নেব, এর আগে করেছি আমরা। অতি সংক্ষিপ্ত 13 দেখবে 13 3 নম্বরে আমরা এরকম অঙ্ক করেছি, অতি সংক্ষিপ্ত 13 3 নম্বর। তো এখানে লব হরকে প্রথমে x দিয়ে ভাগ করে নেব, দিয়ে উপরে 5x দরকার, তাহলে 5 দিয়ে গুণ করে 5 দিয়ে ব্যালেন্স করব, আর নিচে 4x দরকার, তাহলে 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ব্যালেন্স করে নেব। তাহলে আমরা পেয়ে যাব উপরে 5 পাবো, 5টা থাকবে বাকি, আর নিচে 4, মানে 5/4 টা आंसर হবে। ঠিক আছে, তাহলে 11 নম্বরটা করতে পারছো। তারপরে দেখো 12 নম্বরের অঙ্কটা। তো 12 নম্বরের অঙ্কটা এখানে কি দিয়েছে, sin 2x, তাহলে এটাকে আমরা sin 2x কে যদি ভেঙে নিই তাহলে কি পাবো, তাহলে sin 2x টা আমরা কমন পাবো, sin x কমন পাবো, তাহলে 2 sin x কমন নিলে আমরা কি পাচ্ছি, sin 2x এর ফর্মুলা হচ্ছে 2, আবার কিন্তু সেই 11 এর ফর্মুলা 2 sin x cos x, তাহলে 2 sin x কমন গেছে, তাহলে cos x হলো। আবার দেখো ব্যাপারটা কি হলো, x 2 টা তো কমন চলে গেল, তাহলে 2 টা বেরিয়ে গেল। আমরা লিমিটটাকে এইভাবে পৃথক করতে পারি, এটা যদি x স্কয়ার আছে না কিউব আছে, আরেকবার দেখো, ও সরি এটা কিউবই আছে, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যাই নেই। তাহলে এটা sin x কিউব আছে মানে 3টে x, তাহলে sin x এর সঙ্গে একটা x দরকার, আর এটা বলেছি না মাথায় চলে আসবে এটা, যে লিমিট x টেন্ডস টু 0 1 cos x এর সঙ্গে x স্কয়ার দরকার, ঠিক আছে, যে প্রসঙ্গে বলছিলাম। এখানে যদি আমরা, তাহলে এটা হয়ে গেল অঙ্কটা কমপ্লিট করতে পারবে, এটা 1 আর এটাতে হাফ আসবে, মানে অ্যানসারটা 2 * হাফ মানে 1 আসবে, হয়ে গেল অঙ্কটা। আমি বলছিলাম এখানে আমি ভুল করে স্কয়ার, যদি পরীক্ষাতেও স্কয়ারই দেয় তাহলে আমরা কি করব, তাহলে এখানে আমাদের একটা x দরকার, এখানে আমাদের x স্কয়ার থাকলে তবে লিমিটের মান পাবো, কিন্তু আমাদের x স্কয়ার থাকলে তো এখানে একটা x এখানে একটা x পাচ্ছি, তাহলে কি করব, এখানে একটা x এখানে একটা x হয়ে গেল, তো x স্কয়ার দরকার, তাহলে এখানে আমরা একটা x স্কয়ার যদি দিয়েই নিই তাহলে ব্যালেন্সের জন্য আমাদের আরো একটা x লাগবে, এবং সেটা যেহেতু ভ্যারিয়েবল হচ্ছে তাহলে সেখানে কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে x দিয়ে, ঠিক আছে, তাহলে কিউব ইনটু x দিয়ে স্কয়ারটা হবে। তাহলে অঙ্কটা এখানে যাই মান আসুক না কেন, যেহেতু এখানে x আছে এবং x টেন্ডস টু 0 আছে, তাহলে গোটা অঙ্কটার মান কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেছো নিশ্চয়ই। তারপরে দেখো 12 নম্বর অঙ্কটা। তো এটাতে পরিষ্কার আমরা দেখতেই পাচ্ছি এটা এই অঙ্কটারই একটা রূপ, এখানে আমরা x a সমান z ধরে নেব, তাহলে x a সমান যদি z ধরে নিই তাহলে x টেন্ডস টু, এটা নিশ্চয়ই a দেওয়া আছে, আমি আবার ভুল লিখেছি, 12 নম্বর a দেওয়া আছে, ঠিক আছে, তাহলে x টেন্ডস টু a হলে নিশ্চয়ই z টেন্ডস টু 0 হবে, তাহলে অঙ্কটা কি পেয়ে গেলাম আমরা, লিমিট z টেন্ডস টু 0 1 cos z বাই z স্কয়ার, তাহলে এই অঙ্কটা আবার চলে এলো, তাই না, বলেছিলাম এক নম্বর অঙ্ক কিন্তু বারবার আসবে, তাহলে এটাও আমরা শেষ করতে পারবো। তাহলে এখন আমরা চলে এলাম 14 নম্বর অঙ্কটাতে। দেখো 14 নম্বরে যে অঙ্কটা রয়েছে, লিমিট x টেন্ডস টু 0, তো এটা cos হচ্ছে, এটা sec আছে, সব সময় আমাদের যেটা কাজ হচ্ছে cosটা secটাকে অন্তত না রেখে তাকে cos দিয়ে করে দিলাম, দেখা যাক এখন কি হবে, x টেন্ডস টু 0, এটা আমরা পাচ্ছি cos স্কয়ার x - 1 বাই x স্কয়ার cos x হলো। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 cos স্কয়ার, তাহলে মাইনাস sin স্কয়ার পাচ্ছি আমরা, মাইনাস sin স্কয়ার x বাই x স্কয়ার cos x। তো sin স্কয়ারের সঙ্গে x স্কয়ারটা আমাদের দরকার লিমিটের জন্য, তাহলে sin স্কয়ারের সঙ্গে x স্কয়ার নিয়ে নেব, cos কে আলাদা করে দেব, বলেছি cos এর জন্য কোনো কিছু দরকার হয় না, তাহলে মাইনাসটাকে বের করে দিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই x স্কয়ার লিখলাম, আর বাকি যেটা রয়েছে সেখানে ভ্যারিয়েবল আছে, কিন্তু অতএব ভ্যারিয়েবল থাকলে কিন্তু পৃথক করার সময় আমাদের লিমিট দিই
পৃথক করতে হবে। ঠিক আছে, তাহলে এটাতে আমরা কি মান পেলাম, এটাতে মাইনাস পেলাম 1 পেলাম বা 1 স্কয়ার লিখতে পারি, আর এখানে পাচ্ছি cos 0 মানে 1 মানে আরেকটা 1, তার মানে পেলাম আমরা -1। এটাই आंसर হলো। ঠিক আছে, তারপরে দেখো 7 এর 15 নম্বর। তো 7 এর যে 15 নম্বরের অঙ্কটা রয়েছে 1 cos 4x 1 cos 5x, এটাকে দেখো আমরা প্রথমে লব ও হরকে যদি x স্কয়ার দিয়ে ভাগ করে নিই তাহলে এই আকারে দুটো অঙ্ক হয়ে যাবে, লিমিটটা উপরে একটা নিচে একটা পৃথক করে নিতে পারবো। অথবা আমরা সেই 11 এর সূত্রকে যদি ব্যবহার করি, যে সূত্রটা একটু আগে লিখেছিলাম 1 cos x এর সূত্র, কি হয় 2 sin স্কয়ার x বাই 2, এই ফর্মুলাটাকে যদি এখানে ব্যবহার করি তাহলে এখানে পাবো কি পাবো 2 sin স্কয়ার, এটা 4x আছে তাহলে 2x হবে, আর নিচে হবে 2 sin স্কয়ার 5x আছে তাহলে 5x বাই 2 হবে। হলো, 2টা কেটে গেল। এবার আমরা লব হরকে x স্কয়ার দিয়ে ভাগ করে নিয়ে সেপারেট করে নেব, তাহলে লিমিট x টেন্ডস টু 0, যেহেতু এটা স্কয়ার আছে তাহলে প্রথমে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করে নেব, লব হরকে দুটো আলাদা লিমিট লাগবে, তাহলে sin স্কয়ার 5x বাই 2 বাই x স্কয়ার। হলো, এবার যেহেতু এখানে 2x আছে, তাহলে এখানে 2x এর হোল স্কয়ার দরকার, তাহলে এখানে আমরা আরেকটা লাইন দেখাবো, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 2x বাই 2x এর হোল স্কয়ার, তাহলে ইনটু কত দিতে হবে, এখানে বাড়তি 4 দিলাম তাহলে এখানে 4 দিতে হবে, নিচে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 5x বাই 2, নিচে আমাদের লাগবে 5x বাই 2 এর হোল স্কয়ার, আমাদের এখানে x স্কয়ারটা আছে তাহলে ব্যালেন্স করতে হবে কত 25 বাই 4 দিয়ে, তাই না, তাহলে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, থাকলো 4 আর 25 বাই 4, তাহলে 4 বাই 25 বাই 4 মানে 16 বাই 25 টা आंसर হবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে লাস্ট 7 এর দাগের লাস্ট অঙ্ক 16 নম্বরটা। তো এই অঙ্কটা দেখি আমরা বুঝতে পারবো, লিমিটটা দেখো x টেন্ডস টু পাই আছে 1 প্লাস cos, এখানে পাই মাইনাস x আছে, তো এই জায়গাগুলোতে আমরা এটাই করে নেব সবসময় যেটা করে থাকি, যে এই পাই মাইনাস x বা x মাইনাস পাই এটাকে আমরা z ধরে নেব, তাহলে পাই মাইনাস x যদি আমরা z ধরে নিই, বলছি এই ধরার ব্যাপারটা কিন্তু জাস্ট অঙ্কটার পাশেই লিখবে, অন্য কোথাও লিখবে না কিন্তু, তাহলে কি পাচ্ছি আমরা x টেন্ডস টু পাই হলে z টেন্ডস টু হচ্ছে 0, তাহলে আমরা পাচ্ছি কি বলেছি, ভ্যারিয়েবল চেঞ্জ হলে সব জায়গায় চেঞ্জ করতে হবে, z টেন্ডস টু 0 1 প্লাস cos x এর জায়গায় আমাদের বসাতে হবে x মানে হবে পাই মাইনাস z, পাই মাইনাস z, নিচেতে বসছে আমাদের z, তাহলে লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস cos পাই মাইনাস z মানে পাই মাইনাস z, দ্বিতীয় সেকেন্ডে পড়ছে, সেকেন্ডে পড়লে এটা মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস cos z বাই z, চলে এলো না একের অঙ্কটা, বাই z এসছে, তাহলে z স্কয়ার তো আসেনি, তাহলে কি করব, তাহলে আমরা কি করব, যেহেতু এখানে আমরা জানি, দেখো ভালো করে, এখানে আমরা জানি z স্কয়ার থাকলে লিমিটের মান বার করতে পারবো, তাহলে এখানে একটা z স্কয়ার আমরা নিয়েই নেব, তারপরে যেভাবে করছিলাম সেভাবে করব, আর এখানে ব্যালেন্সটা করার সময় ধর এখানে z দিয়ে ব্যালেন্স করলে, কিন্তু যেহেতু এটা ভ্যারিয়েবল তাহলে ওটাকে শুধু শুধু পৃথক করা যাবে না, লিমিটটা দিয়ে কিন্তু পৃথক করতে হবে, তাহলে এই পার্টটা যেভাবে করছিলাম, যেভাবে আগে করেছি 1 নম্বরে করেছি সেইভাবেই করে নেব, যাই করি না কেন ওখানে যাই হোক একটা মান বের হবে, কিন্তু যেহেতু এই পার্টটাতে z থাকছে তাহলে এর জন্য 0 হয়ে যাবে, তার মানে গোটা অঙ্কটার মান এখানে হাফ এলেও এখানটাতে কিন্তু আমাদের 0 আসবে, মানে গোটা অঙ্কটার মান কিন্তু আমাদের 0ই বেরোবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে।